শিক্ষার্থী মুকসিদুল হাসান আকাশ প্রতিদিন হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে শহরের কোনো যাত্রী ছাউনিতে বসে থাকেন খাবার অর্ডারের অপেক্ষায়। অর্ডার এলেই দ্রুত ছুটে যান নির্দিষ্ট রেস্টুরেন্টে সংগ্রহ করেন খাবার। কালো জিরা ভর্তা, তিল ভর্তা, আম ভর্তা, কচু শাক ভর্তা, প্লাইন রাইস, রসমালাই 250 গ্রাম। এরপর শুরু হয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরেক দৌড়। ব্যস্ত শহরের যানজট পেরিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার পৌঁছে দিতে হয় গ্রাহকের কাছে। এখন খাবারটা নিয়ে কাস্টমারের কাছে যাব, গিয়ে যেহেতু এটা আমি পেমেন্ট করছি ওনার থেকে টাকা নিব, কাস্টমারকে দিয়ে চলে আসবো। রোদ, ঝড় কিংবা বৃষ্টির মাঝেই প্রতিদিন চলে তার এই যাত্রা। এক হাতে গরম খাবারের প্যাকেট, অন্য হাতে সময়ের চাপ, সব মিলিয়ে যেন এক অনবরত ছুটে চলা। আর এই পথ চলার একমাত্র ভরসা তার সাইকেল। আসলে টাকা পাওয়ার পর অনুভূতি তো সবারই ভালো হয়। একটা যদি দৈনিক শ্রমিক, ওনাদের কাজের মধ্যে আমি মনে করি ফ্রিডম নাই। আর আমরা স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি যদি ফ্রি থাকি ফ্রি টাইমে এই কাজটা করি। তো ফ্রি টাইমে নিজের হাত খরচ চালানোর মতো বা ফ্যামিলিকেও যদি 2-4 টাকা যাই দিতে পারি, ভালো লাগা কাজ করে। ওই ভালো লাগার কাছে এই রোডটা আসলে কিছু না। তবে এই পেশার পেছনে রয়েছে নানান সংগ্রামের গল্প। কথা হয় আকাশের মতো আরও কিছু ফুড ডেলিভারি ম্যানদের সাথে। তারা তুলে ধরেন তাদের নানা অভিজ্ঞতার কথা। সময় মতো ডেলিভারি দেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে বৃষ্টির পরিমাণ দেখলাম, মনে হয় না আধা ঘন্টা 1 ঘন্টায় থামবে। পরে এরকমই গেলাম ভিজে ভিজে, তারপর যাই কাস্টমারকে দিলাম। উনিও খুশি যে ভাই আপনি এভাবে আসলেন। উনি বলতেছে আর একটু পরে আসলেই পারতেন। কেউ বোঝে আমাদের যে আসলে এটা তো একটা সেবা, আর কেউ হয়তো মানুষই মনে করে না যে এরা কি ডেলিভারি বয়, এরা কি মানুষ, এরকমও হয়। কখনো রেস্টুরেন্টে অপেক্ষা করতে গিয়ে সহ্য করতে হয় কর্মচারীদের অসহযোগিতা বা খারাপ আচরণ। আবার যানজট বা অনাকাঙ্ক্ষিত কারণে দেরি হলে গ্রাহকের অসন্তোষও সামলাতে হয় তাদেরকেই। তবুও দিন শেষে পারিশ্রমিক হাতে পেলে যেন সব কষ্টই মুছে যায়। নতুন উদ্যমে পরদিন আবারও বেরিয়ে পড়েন তারা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, মানুষের দরজায় দরজায় পৌঁছে দিতে তাদের খাবার। কাস্টমার অলওয়েজ বিহেভ করে, তো সব কাস্টমার না, কিছু কিছু কাস্টমার খুব খারাপ, তাদের বিহেভিয়ারটা খুবই খারাপ। আমরা কিন্তু এখানে কেউ মূর্খ না, দেরি হলে সমস্যা, তারা বলে এখনই আসেন। আমরা ভাই জিন পড়ি না যে পাখাতে উড়ে চলে আসবো এখানে। আমার একটা পরামর্শ, যাদের সংসার চলছে না তারা রাইড করেন, ইনশাল্লাহ ডাল ভাত ভাত খাই টিকতে পারবে আর কি। অনেক সময় অনেক কিছুরই সম্মুখীন হতে হয়, কাস্টমার অনেক বকাবকি শুনতে হয়, অনেক সময় রেস্টুরেন্ট লেট করে তার জন্য অনেক কথা শুনতে হয়। ফুড ডেলিভারি করতে জ্যামের জন্য, রেস্টুরেন্ট লেটের জন্য কাস্টমার অনেক সময় বকাবকি করে, নানান ধরনের কথা বলে, অনেক সময় ফুড নিতে চায় না, তখন কি কাস্টমারকে সরি বলতে হয়। এই নিরলস পরিশ্রম আর দায়িত্ববোধের মধ্য দিয়েই ফুড ডেলিভারি কর্মীরা আজ নগর জীবনের এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠেছেন। সময়ের চাহিদায় গড়ে ওঠা এই পেশায় নেই কোনো নির্দিষ্ট সময়সূচি, চাইলেই শিফট অনুযায়ী কাজ করা যায়। তাই পড়াশোনা বা ব্যক্তিগত খরচ চালাতে অনেক শিক্ষার্থী ঝুঁকছেন এই পেশার দিকে। সব মিলিয়ে প্রতিকূলতা আর সীমাবদ্ধতার মাঝেও দায়িত্ববোধ আর জীবিকার তাগিদে এগিয়ে চলা এই ফুড ডেলিভারি কর্মীরাই আজ নগর জীবনের এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।